গত মাসের শেষের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাউফলের যারা সাধারণ ছাত্ররা রয়েছে তারা আমরা বাউফল সরকারি কলেজ মাঠে একটি সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলনে বাউফলের বাজার নিয়ন্ত্রণ, বাউফলের যে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, বাউফলের হাসপাতালে যে অনিয়ম, বাউফলে বিভিন্ন সেক্টরে যেসব অনিয়ম, ভূমি অফিসের অনিয়ম, তারপরে আমরা কিছু চিহ্নিত অনিয়ম আমরা সেখানে তুলে ধরি। আমরা 13টি দফা তাদেরকে দেই এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের বিলম্বের ঘটনাও আমরা সেই সংবাদ সম্মেলনে তুলে ধরি। কিন্তু খুব আক্ষেপের সাথে এবং কষ্টের সাথে বলতে হচ্ছে যে এই যে আমরা 13টা দাবি জানাইছি, আজকে প্রায় 1 মাস হয়েছে এই দাবি সম্পর্কে, এই দাবির ব্যাপারে তারা কোনো তোয়াক্কাই আমাদের সাথে করলো না। কোনো উপজেলা প্রশাসন আমাদের সাথে কোনো যোগাযোগই করে নেই। এমনকি আপনাদেরকে যদি আমরা বলি যে 5 আগস্টের পরে কিছুদিন আমাদের সাথে তাদের যোগাযোগ থাকলেও আমাদের ন্যায্য দাবি আমরা তাদের কাছে যতবারই তুলে ধরেছি তারা বিষয়টি এড়িয়ে গিয়েছেন এবং তারা আমাদের কোনো দাবি মানেন নাই। এমনকি না মেনে দাবি মানেন, উল্টো তারা কিছু স্বৈরাচারের দোসরদেরকে তারা আবার তুলে ধরছেন বাউফলে। আমরা যদি দেখি বাউফলের কালাইয়া ইউনিয়নের একজন দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন, তাকে সরানোর জন্য, তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার মাসব্যাপী আন্দোলন করেছে। বাউফল সরকারি কলেজ, বাউফল মহিলা কলেজ, প্রথম দিন ওই বিদ্যালয়ের 80% স্টুডেন্ট রাস্তায় ছিল এবং ওইখানে যে কালাইয়া ইউনিয়নের যে হায়াতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি আছে সেখানে শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে। একটা শিক্ষার্থী মারা গেছে, তার দিনমজুর বাবাকে হুমকি দামকি দিচ্ছিল এই স্বৈরাচারের দোষর সেই হেডমাস্টারকে রক্ষার জন্য এই ইউনো মরিয়া হয়ে বসেছেন। আমরা যদি দেখি যে দাসপোড়া একটি মাধ্যমিক বিদ্যালয় আছে, সেখানে গুটি কয়েক শিক্ষার্থী 10 থেকে 15 জন তারা আন্দোলন করছে, তাদেরকে সেখানে গিয়ে সে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কার করতে পেরেছেন। তো আমাদের ভাই বোনেরা 1 মাস যাবৎ লাগাতার আন্দোলন করছে, সেখানে তার কোনো ভূমিকা নাই। সড়ক অবরোধ করলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা নিয়ে গিয়ে তাকে তার অফিসে নিয়ে আসতে হবে। এমন প্রশাসন তো আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে যাই নাই, তো আমাদের দরকার নাই। তেঁতুলিয়া নদীতে প্রকাশ্যে ইলিশ ধরে বাউফলের সাংবাদিক মহোদয়রা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা দেখেছেন এইবার অবরোধ মৌসুমে তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কি পরিমাণ ধরছে, বাজার বিক্রি করছে নদীর পাড়ে দিনে দুপুরে, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নাই। একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে খাদ্য নিয়ন্ত্রণের জন্য। সেই টাস্ক ফোর্স কি কাজ করেছে? ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা পটুয়াখালী থেকে এসে এখানে অভিযান পরিচালনা করেছে, কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করতে তেমন একটা দেখি নাই, হয়তো 2-1 বার করতে পারে। আমাদের যে মূল বিষয়গুলো দাবিতে ছিল, সেই দাবিগুলোর তোয়াক্কা না করেই হায়াতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে অবৈধ উপায়ে পূর্বকালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আদালতের শোকজও তিনি খেয়েছেন। তো আমরা যদি বলতে চাই, সর্বত্র আমাদের শিক্ষার্থীদের ন্যায্য দাবির দিকে তাদের কোনো ঝুঁক নেই। তারা বিভিন্ন দলের হয়ে কাজ করা শুরু করেছেন ইতিমধ্যেই। ফ্যাসিস্ট সরকার না যেতেই সেই একই আদলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আদলেই তারা কাজ করে যাচ্ছেন, যেটি আমাদের জন্য ভয়ঙ্কর রূপে আমাদের সামনে ধারিত হচ্ছে। কারণ আমরা শিক্ষার্থীরা তো এমন বাউফল চাই নাই। আমরা যদি দেখি পক্ষান্তরে আমরা জানেন যে এই বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে বিগত 2 বার কিন্তু বদলি করা হয়েছে, কিন্তু নাটকীয়ভাবে সেই বদলি আদেশ আবার স্থগিত হয়ে গেছে। তো এইবারে স্থগিত হবে এমন ধারণা থেকেই শিক্ষার্থীরা কলেজ থেকে বেরিয়ে এসেছে। আমরা আর এরকম প্রশাসন চাই না, আমরা এরকম দুর্নীতিগ্রস্ত ইউনো আর বাউফলে চাই না। আমরা চাই, আপনারা জানেন যে বেতাগির যে ইউনোকে এখানে বদলি করা হয়েছে, তাকে রাখার জন্য সেখানে ছাত্র জনতা আন্দোলন করছে, সড়ক অবরোধ করছে, জ্বালাও করছে। আর আমরা কি করলাম? আমরা কি পেলাম? আমাদের এইখানে গত পরশু দিনও হয়তো একটি দলের থেকে মানববন্ধন হয়েছে, তাকে আমরা শুধু যে শিক্ষার্থীরা তার দ্বারা হয়রানি হচ্ছে এমন না। আমরা দেখতে পাচ্ছি যে বাউফলের সর্বসাধারণ, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে সর্বসাধারণই তাকে চায় না। তো এই মুহূর্তে তার অবশ্যই এই বাউফল ছেড়ে চলে যাওয়া উচিত, খুব দ্রুতই চলে যাওয়া উচিত। আর যদি না যায় আমরা খুব দ্রুতই আমাদের কর্মসূচি এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত সে এই বাউফল থেকে না যাবে, এবং আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। এবং আরও বলতে চাই
আপনি যেখানেই যান এই দুর্নীতির আস্তানা থেকে বেরিয়ে আসুন, মানুষের হয়ে দালালি করুন, কোনো দলের বা কোনো মতের না। ধন্যবাদ।